ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু আর আমি চলে এলাম আজকে সকাল সকাল একটা অভিনব রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস। তা আমি আজকে যে রেসিপিটা তৈরি করব তার নাম হচ্ছে ডিম বেগুনের যুগলবন্দি। ডিম বেগুনের যুগলবন্দি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা ছোট ছোট 3টে বেগুন আর 2টো ডিম। আপনারা যখন এই রান্নাটা করবেন তখন কিন্তু একটু মোটা সাইজের বড় সাইজের বেগুন নিয়ে করবেন, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তা আমার কাছে মোটা বেগুন অ্যাভেলেবেল ছিল না, তাই এটা দিয়েই করব। চলুন, ওদিকে কিন্তু আমি ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি বেগুনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে এবার আমি কিন্তু একটু গোল গোল করে মোটা করে কাটবো, কেননা বেগুন তো নরম, তার জন্য একটু মোটা করে কাটতে হবে। তা বেগুনগুলো কেটে আমি কিন্তু একটু সাইডে সরিয়ে রেখে একটা পাত্র নিয়ে এলাম। এবার এই পাত্রের মধ্যে খানিকটা জল দিলাম, জলের মধ্যে 1 চামচ লবণ দিলাম। লবণ দিয়ে কেটে রাখা বেগুনগুলো এবার 5 মিনিট এই লবণ জলে আমি ভিজিয়ে রাখবো। তারপর কিন্তু ওদিকে আমি বাকি কাজগুলো করব, ততক্ষণে লবণ জলে বেগুনটা ভিজুক। চলুন, আমি কিন্তু রসুন নিয়ে চলে এসেছি। আগে থেকে কিন্তু রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তা আমি এখানে বাটা রসুন ব্যবহার করব না, রসুনগুলোকে কুচিয়ে নেব। তা ছুরি দিয়ে চলুন তো আমি কুচিয়ে নিই ভালো করে। তারপর কিন্তু যেহেতু 2টো ডিম রান্না করব, সেই জন্য আমার একটা পেঁয়াজ লাগবে এখানে। ডিমের পরিমাণ বেশি হলে তাহলে তখন আপনার পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন। এবার পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিতে হবে। চলুন, পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এবার 2টো ডিমের জন্য আমার হাফ টমেটো রাখবে। টমেটোগুলো কুচিয়ে নিয়েছি। এবার আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে বীজগুলো ছাড়িয়ে ফেলে দেবো। তারপর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে মাঝখানে একটু পেটটা ছিঁড়ে নিলাম। চলুন দেখি তো কী কী কুচিয়ে নিলাম। দেখুন, কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, সেদ্ধ করা ডিম, 3টে কাঁচা লঙ্কা। এই দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা বানাবো। এদিকে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে একটু সামান্য জল দেবো। জল দিয়ে ভালো করে এবার চামচি দিয়ে নাড়িয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে সাইডে সরিয়ে রাখলাম। গ্যাসটা অন করে দিলাম। তারপর কড়াই বসিয়ে দিলাম। সাফোলা গোল্ড সাদা তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাবার পরে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, তেলটা যাতে গায়ে ছিটে না আসে। তারপর সেদ্ধ করা ডিম গরম তেলে ছেড়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেবো। আমি খুন্তি দিয়ে কিন্তু ডিমের পেটটা কেটে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। চলুন, ডিম ভেজে তুলে নিয়েছি। ওই ভাজা তেলের মধ্যে আমি এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা জলে ভেজানো ছিল, আমি কিন্তু জলটা ভালো করে ফেলে দিয়ে আর কি মুছে নিয়েছি, যাতে গায়ে না ছিটে আসে গরম তেলটা। এবার আমি বেগুনটাকে লাল লাল করে ভেজে নেবো, কেননা বেগুনটা না ভাজলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো আসবে না। বেগুন দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। চলুন, এবার বেগুনটাকে আমি একটা পাত্রে তুলে রাখি। তারপর ওই তেলের মধ্যে কিন্তু কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেগুলো আমি এবার দিয়ে দেবো। পেঁয়াজটা দেবার পর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। নেওয়ার পরে যে আমি কুচিয়ে রেখেছিলাম রসুন, সেই রসুনগুলো কিন্তু এবার পেঁয়াজের সাথে দিয়ে আবার একটু ভেজে নেবো। তারপর ভাজার পরে টমেটো আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম, সেগুলো আমি এবার দিয়ে আবার একটু ভেজে নেবো। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার ভালো করে আবার একটু ভেজে নিয়ে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাও কিন্তু আমি এবার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। আর আমি তো যেহেতু চিনি এখানে ব্যবহার করি না, সেই জন্য কিন্তু এখানে আমি দেবো হচ্ছে সুগার ফ্রি। তা সুগার ফ্রি মাত্র কিন্তু আমি একটাই দেবো, বেশি মিষ্টি ডিমে ভালো লাগে না, তার জন্য ব্যালেন্স করার জন্য আমি একটাই সুগার ফ্রি এখানে ব্যবহার করেছি। এরপর কিন্তু আমি ভেজে রাখা ডিম আর ভেজে রাখা বেগুন দেখুন আমি মশলাটার মধ্যে দিয়ে আবার কিন্তু একটু কষিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নিয়ে
তারপরে কিন্তু আমি পরিমাণ মতো এখানে জল দেবো, তবে বেশি জল দিতে হবে না। ডিম আর বেগুন যেহেতু সেদ্ধ আর ভাজা, তার জন্য অল্প একটু জল দিয়ে তারপরে কিন্তু আমার একদম ডিম বেগুনের যুগলবন্দি রেডি। দেখুন আমি একটা পাত্রে কিন্তু আমি ঢেলেও নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা চাইলে বাড়িতে একবার করে খাবেন, ভীষণ সুন্দর খেতে হয়। চলুন, আজ তো আমার এইখানেই শেষ করতে হবে। ফিরছি পরে একটা কোনো রেসিপি কিংবা কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।